আমার নানা মারা গেছেন। আমার নানু নানার পাঞ্জাবি পরে নামাজ পড়েন। ১ম এ পাঞ্জাবি পরেন, এর উপর শাড়ি পরেন। নানুর এই কাজটা কি সঠিক হচ্ছে? না, এটা ভুল হচ্ছে। কারণ আবু দাউদে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহাতু মিনান নিসা বির-রিজাল। যে সমস্ত নারীরা পুরুষদের বেশভূষা এবং পোশাক-আশাক ধারণ করে, তাদের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়। এটি হাদিসে নিষেধ। এটি নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্তও করে। সেজন্য একজন নারী পুরুষের বেশভূষা ধারণ করা, একইভাবে একজন পুরুষ নারীর বেশভূষা ধারণ করা এটি নাজায়েজ। অতএব আপনার নারীর এই কাজটি করা উচিত নয়। আশরাফুল ইসলাম লিখেছেন, ইসলামের 40 বিধান কি? মৃত ব্যক্তির জন্য সওয়াবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ? মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাগফিরাতের জন্য বা তার আমলনামায় সওয়াব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোনো গরিব দুঃখীকে খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়েজ একটা কাজ। কিন্তু কারো মৃত্যুর পর দিনক্ষণ ঠিক করে এততম দিনে মানুষ ডেকে খাওয়াতে হবে, এই বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে। এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয়। দুর্ভাগ্যজনকভাবে এটি আমার দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে। এই ধরনের দিনক্ষণ ঠিক করেই আপনার খাবারের আয়োজনটা বেদাতে পরিগণিত হবে। সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত ব্যক্তির তরফ থেকে, সেটি জায়েজ আছে। এরপরে প্রশ্ন করেছেন, গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ধরনের ঘটনা ইদানিং বেড়ে চলেছে। কোনো কিছুতেই থামানো যাচ্ছে না। এসবের পুনরাবৃত্তি রোধে আপনার পরামর্শ কী? প্রথম কথা হলো, এই নিউজটার ব্যাপারে আমি যতটুকু দেখেছি যে এখানে লাইভ করার পরেই কুপিয়ে গলা কেটে হত্যা করার কথাটি সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে। কোনো মিডিয়াতে থাকলেও সেই মিডিয়ার তথ্য এবং ভেতরের নিউজ পর্যালোচনা করে দেখা গেছে তারা ওই ব্যক্তির প্রোফাইল ঘেঁটে কোনো প্রকার লাইভ করার কোনো চিত্র বা আলামত খুঁজে পাননি। তো পুরো বিষয়টা আসলে কতটা সত্য সেটা আসলে তদন্ত সাপেক্ষ। তবে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে ঘটে না তা নয়, এই ধরনের ঘটনা ঘটে, অহরহ ঘটে। এগুলোর জন্য আমাদের আসলে রাজনৈতিক সমস্ত দলগুলোকে, রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের সবাইকেই যার অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা এগুলো কোনোটাকে কেউ প্রশ্রয় দিবে না। এবং আইনের শাসন এটা যতদিন পর্যন্ত বাস্তবায়িত না হবে ততদিন পর্যন্ত এই পরিস্থিতি থেকে আমরা আসলে রেহাই হয়তো পাবো না।